আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার সকল আপুদের উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ এই জন্য জানাবো ভিডিওর প্রথমেই। তো গতকাল আমার বাবুর জন্য অনেক আপুরা মন খুলে দোয়া করেছেন। আল্লাহর অশেষ রহমতে আমার বাবু এখন অনেকটা ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবাই অনেক অনেক দোয়া করেছেন আমার ছেলের জন্য। আসলে সন্তানের একজন মায়ের মনকে অনেক বেশি কষ্টে ফেলে দেয়। তো অসুস্থতা প্রায় মাঝে মাঝে হয়ে থাকে, কিন্তু প্রত্যেকবারই একজন মায়ের কাছে অসুস্থতা কিন্তু একদম প্রতিবারই ভয় ধরিয়ে দেয়। তো আজ দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস, ডাল আর পটল ভাজি। খুবই অল্প পরিমাণে ভিডিও করেছিলাম, এই জন্য আজকে বিকেলবেলা আর কোনো ভিডিও আমি আপলোড করিনি। কারণ যেহেতু আমার ছেলের শরীরটা 2 দিন ধরে একটু খারাপ, তো অনেকটা দুর্বল এবং একটু বিরক্ত বেশি করতেছে। তো ফোন তো এমনিতেও দেখে না, তারপরেও ফোন করতেছে, গোপাল দেখবে, গোপাল ভাঁড়। এই জন্য ফোনটা ওকে চেষ্টা করতেছিলাম যাতে কান্নাকাটি কম করুক, প্রয়োজনে আমার কাজটা একটু পিছিয়ে থাক। তো এই জন্য আমি খুব বেশি আজকে ভিডিও করতে পারিনি। তো যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করে রেখেছিলাম। এখানে মুরগির মাংস রান্না করতেছি, আর আজকে কিন্তু আমি মুরগির মাংসে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। শুকনা মরিচটা বাসায় ছিল না, এই জন্য গুঁড়া মরিচটা ব্যবহার করেছি। গুঁড়া মরিচ সাধারণত আমি ব্যবহার করি না। তো তারপর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম মাংসের ভিতর। তো এরপর আর কোনো ভিডিও করিনি, আমার রান্নাবান্না হয়ে গিয়েছিল। মুরগির মাংস রান্না করে নিয়ে তারপর আমি ডালটাও করে নিয়েছিলাম। তারপর আমি পটল ভাজি করেছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার ছেলে খুব একটা খাবার খেতে চাচ্ছে না, তাই ওর জন্য এক পিস নিয়ে দেখি ওকে একটু খাবার খাওয়ানো যায় কিনা। না খেতে খেতে শুধুমাত্র কেক খেয়েছে, এই জন্য চেষ্টা করতেছিলাম যে একটু ভাত খাওয়ানোর। তো মাশাআল্লাহ দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছিল। তো এরপর আমি যে দেখতে পাচ্ছেন পটলগুলো ভেজে নিয়েছিলাম। আর ব্যাপার আমার ছেলে কিন্তু তার ছোট্ট ছোট্ট কণ্ঠে খুব সুন্দর করে কথাও বলতে পারে। তো সে সন্ধ্যার সময় আমাকে বলতেছিল যে আম্মু মিষ্টি রান্না করো। তো এই কথাটা আমার এত ভালো লেগেছে, সে আস্তে করে আমাকে বলতেছে আম্মু মিষ্টি রান্না করো। মানে ফোনে কোনো একটা ভিডিও দেখে তার মিষ্টির মতো মনে হয়েছে। তো আমি সাথে সাথেই ভাবলাম যে সে বলেছে, তো যেভাবেই হোক আমি মিষ্টি বানিয়ে দিব। আর আমি যেভাবে মিষ্টি বানিয়ে দিই এটা ওর এত প্রিয়, এবং ওর আব্বুরও সবাই খুব পছন্দ করে। তো পারফেক্ট মিষ্টি না হলেও মিষ্টির মতোই খুব মজা করে সেই মিষ্টিটা ওরা খায়। তো এর আগে আমি সুজির মিষ্টির রেসিপি আমার ভিডিওতে দিয়েছি। তো আজকে সেই সুজি দিয়ে মিষ্টি তৈরি করেছিলাম। আর সত্যি কথা বলতে এই মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, দোকানের মিষ্টির মতো খুব বেশি সফট হয় না, একদম সত্যি কথা, কিন্তু স্বাদে গন্ধে একদম পারফেক্ট মিষ্টি। তো আমি যখন মিষ্টিগুলো হাতে গড়েছিলাম, তো ঘিয়ের আর দুধের যে একটা সুন্দর ঘ্রাণ, এটা হাত থেকে যাচ্ছিলই না, খুবই ভালো লাগতেছিল। আর আজকে তো মিষ্টি বানানোর পুরো রেসিপিটা শেয়ার করলাম না, অন্যদিনের তুলনায় আজকে মিষ্টিগুলো আরও বেশি ভালো হয়েছিল। আর দেখা যায় যে ভিডিও করতে গেলে ক্যামেরা অন করলে আরও বেশি ঠিকঠাক মতো করা সম্ভব হয় না। তো অফ ক্যামেরায় আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছিলাম। আর যে দেখতে পাচ্ছেন আজকে শিরাটা একটু বেশি ঘন করেছিলাম, আর একটু পাতলা করলেও সমস্যা নেই। যাই হোক এখন ঢেলে নিচ্ছি, অনেক গরম। তো ছেলেকে বুঝালাম যে এটা ঠান্ডা হোক, তারপরে খেয়েও, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। তো এটা ঠান্ডা করতে দিয়ে ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসে তারপর আমি আমার বাবুকে মিষ্টিটা ট্রাই করাবো। আর তারপরে যে দেখতেই পাচ্ছেন ভয়েস দেওয়ার সময় পাশে খুব জোরে ঝগড়া লেগে গেল কেয়ার করার। তারপর এই যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা ঝগড়াঝাটি আমি জানি না, বাইরে অনেক জোরে শব্দ হচ্ছে। আর এই যে মিষ্টি খাওয়াচ্ছে আর বাবুকে, এই মিষ্টিগুলো যেটা বললাম খুব বেশি নরম হয় না, তারপরেও কিন্তু মোটামুটি নরম হয়। তো অনেক মজা লাগে কিন্তু খেতে। আমি একটু খেলাম, আর ছেলে আর তার বাবা মিলে অনেক পছন্দ করে খায়। তো তার তৃপ্তি নিয়ে খাওয়া দেখে আমার মিষ্টি তৈরি করাও কিন্তু
একদম সার্থক হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে অধিক পরিমাণে শব্দ হওয়ার জন্য খুবই সরি। আল্লাহ হাফেজ।